বন্ধুরা এখন সন্ধ্যে 7টা বাজে আর এই যে ওকে ওষুধ খাইয়ে সুস্থ করা। বন্ধুরা বাজারে কি ভিড়, সামনে পয়লা বৈশাখ, আবার কালকে নীল ষষ্ঠী। বন্ধুরা এখন সন্ধ্যে 7টা বাজে আর এই যে ওকে ওষুধ খাইয়ে সুস্থ করা হয়েছে। কারণ কেন জানো, বদমাইশা তো কম্পিউটার ক্লাসে যায় প্রতিদিন, আর ওখান থেকে আসার পথে ভেঙাচ্ছিস, আবার মার খাবি না। প্রতিদিন আইসক্রিম খায়, আর গতকালকে 2খানা আইসক্রিম খেয়েছে, খেয়ে গা হাত পা ব্যথা বাঁধিয়েছে। তাই বলছি তোর কি লাগবে, জ্বর, আবার জ্বরও এসছে, ওষুধ খাইয়ে আমি বলছি চল এখন কি লাগবে বাজার দিয়ে তুই তোরটা কিনে নিয়ে আসবি। ওর এখন জুতো লাগবে, ওই ক্লাসে যায়, তাই হচ্ছে পামশুটা পরে গেলে পায়ে ব্যথা করে। তো চলো তো চলো এখন বাজারে যাব, আর গতকাল হচ্ছে নীল ষষ্ঠী, ফলের বাজারটাও একবারে সেরে আসবো। তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। এখন দেখো আমি আর মেয়ে টোটোতে বসে পড়েছি, আর ওর শরীর খারাপ লাগছিল বলে ওর বাবা বললো সাইকেলে বসলো যদি তোর কষ্ট হয়, তো ওর বাবা পেছনে আসছিল। তো আমি আর মেয়ে টোটোতে করে এই যে চলে এসেছি স্টেশনে, এখন নেমে পড়েছি। আর এই সিঁড়ি দিয়ে ওঠার সময় বন্ধুরা খুব কষ্ট হয়, আর আমার মেয়ে আগে আগে তো উঠে চলে গেছে। তো এদিকে আমি চলমান সিঁড়িটায়, এদিকে সুবিধাও হয়েছে আমাদের বারাসাতের এই চলমান সিঁড়িটায়। তো নামার চলমান সিঁড়িটা চলছিল, আর ওই পাশে ওঠার জন্য খুব অসুবিধা হচ্ছিল, অনেক মানুষের ওটা বন্ধ ছিল। তারপরে এই যে বড় বাজারে ঢুকে গেছি, ফলের এত দাম ছিল, ঠাকুরের জন্য যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি নিয়ে তারপরে চলে আসলাম এইদিকে হরিতলা মোড়ে। তো মেয়ের জুতো এখানে পছন্দ হয়নি, ও বললো মা আমি অন্য জায়গা দিয়ে নেব। তারপরে এখানে ভিডিও করতে অসুবিধা হচ্ছিল, তো মানুষজনের এত ভিড় বুঝতেই পারছো। তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করে নিলাম একটুখানি ভিডিও করে। তো অনেক সুন্দর সুন্দর কুর্তি টুর্তি দেখছিলাম, ভালো লাগছিলো। তো মেয়েরও একটা কুর্তির প্রয়োজন ছিল। তারপর এখান দিয়ে চলে আসলাম কলোনি মোড়ে, তো ঠাকুরের জন্য দুটো জামাও নিয়ে নিলাম। এখন বাড়ির পথে রওনা দিয়েছি। বন্ধুরা বাজারে কি ভিড়, সামনে পয়লা বৈশাখ, আবার কালকে নীল ষষ্ঠী। এখন বাপ মেয়ে হিসাব করছে কত টাকার বাজার হয়েছে। 340 মানে 338। কোন দিক দিয়ে? 300। আচ্ছা ঠিক আছে 340। এটা দিয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, স্টেশনের দিকে যাচ্ছি, বাড়ির দিকে না। আমি একটু এখন হিসাব করছে। চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি। এই বাড়ি যেতে যেতে আমাদের এই জায়গাটা বসার জায়গা, একটু জিরিয়ে নিতে হবে। আজকে পাখা নেই, আগের দিন তো পাখা কিনেছি, তাই এখানটা সত্যি খুব ভালো লাগে। এই চারিপাশটা বাঁধিয়ে দিচ্ছে, খুব ভালো। তুই তো খাবি না বলছিলিস। নালে কালকে যেতে পারতাম না কম্পিউটারে। বেশি প্যারাসিটামল খাওয়া ভালো না। কেন হাফ হাফ খেয়েছি, টোটাল 650 খেয়েছি। 350 কালকে রাতে একটা খেয়েছি, আজকে একটা খেয়েছি হাফ হাফ। অনেকবারই তোমাদের ব্লগে বলেছি মানুষ বেইমান হয়, কিন্তু এরা হচ্ছে ভালোবাসে, প্রকৃত ভালোবাসে এরা। আমরা চলে যাই আর আমাদের মনটাও খারাপ লাগে, ওদের তো নিয়ে যেতে পারি না। ওরা ঠিক দেখো বাইরে এসে বসে থাকে যখন আমরা আসি। এই যে আমি ঢুকলাম, এখন মেয়ে আগে আগে এসে দরজাটা খুলেছে। আর এই যে ঠাকুরের জন্য আমি ফল নিয়েছি যেটুকুনি প্রয়োজন, আর হচ্ছে এদিকে ডাবটার যা দাম নিয়েছে কি বলবো। তারপরে দেখো এই যে ঠাকুরের এই ঘাগরা দুটো কিনেছি, কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। এটা হচ্ছে আমার গণেশ ঠাকুরের জন্য, আর এটা হচ্ছে লোকনাথ বাবার জন্য। সাদা ঘাগরা নিয়েছি ঠাকুরের জন্য, আমি দুটো ঘাগরাও নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি দুটো আকন্দমালা নিয়েছি, ঘরের শিব ঠাকুরকে পরাবো, আর একটা মন্দিরের জন্য। তো আকন্দর সাথে ধুতরাটা পরে নিয়ে আসা হয়েছে সকালবেলায়, তো এখন আর দাম বেশি ছিল নিইনি। আর এদিকে আমার জন্য একটা নাইটি নিয়েছিলাম, আর মেয়ের জন্য এই কুর্তিটা ওর দরকার ছিল তাই। আর হচ্ছে দুদিন আগে আমি আর মেয়ের জুতোটা নেওয়া হয়েছে, ওটা আর দেখালাম না জুতো বলে। তো এই যে আমাদের কেনাকাটা হয়েছে, আর মেয়ের জন্য দুটো টপ নেওয়া হয়েছিল, তো সেটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। আর আজকে কি রান্না করেছি একবার তোমাদের দেখিয়ে দিই। আমার পাশে এক বোন আছে, আমি তোমাদের বলেছি পলি, ও একটা গাছের ইঁচড় দিয়েছিল, সেটা আজকে করেছিলাম। আর হচ্ছে অল্প করে একটু পটল ভেজেছিলাম। এখন আমরা ডিনারটা সেরে নেব, আর বাচ্চাগুলোকেও খেতে দেবো, ওরাও বসে আছে। তো চলো খাওয়া দাওয়া সেরে
তোমাদের একটা মজার জিনিস দেখাই। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মেয়ের জুতো পরে তো ক্লাসে চলে গেছে, আর আমাদের দেখবো আমাদের নারুসোনা কি করেছে। নারুসোনাকে আমি বাক্সর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, ও ভাবছে এটা ওরই জায়গা। দেখো কি সুন্দর করে ও আরাম করে বসে রয়েছে। তো ভাবলাম তোমাদের এই মজার জিনিসটা শেয়ার করি। তো দেখো ওর কোনো আরাম, হেভি সুন্দর করে বসে রয়েছে। তো আজকের মতন এই ছোট্ট ভিডিওটা বন্ধুরা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটা কোনো ভিডিওর সাথে।